এটি কোমলুংতে হতে যাচ্ছে। আমরা সবাই অবগত আছে এইবার প্রথম বিজেপি সর্বভারতীয় সভাপতি প্রথমবার ত্রিপুরাতে এসে এক কোমলুং জনজাতি সভার মাধ্যমে সারা ত্রিপুরা নাগরিকদের সাথে এক মিলিত হতে যাচ্ছে। এটাই হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। মোদিজি যে ভিজন এবং মিশন নিয়ে 2014 দিল্লি মোশন দিবসে এখন সারা ভারতবর্ষে প্রতিটি রাজ্যে রাজ্যে কোণে কোণে সব ধর্মের মানুষ, সব জাত সম্প্রদায়ের মানুষ সবকে নিয়েই দেশটাকে আগে বাড়ানো, দেশটাকে করা এই প্রয়াস যে 2014 থেকে দিল্লিতে বসে গেছে, এখন ত্রিপুরা রাজ্যেও 2018 ঢুকে গেছে। এখন आने वाले दिन में और भी स्ट्रॉन्ग से सबका साथ सबका विकास होगा, यही प्रयास काल होने वाला है। तो मैं सबको निवेदन करती हूँ और आवेदन करती हूँ कल का जो जनसभा में सभी दले दले যোগদান করে। আর আপনারা সবাই বিভ্রান্ত হচ্ছে, পাতালকোনা যেখানে যাচ্ছে পাতালকোনা গো ব্যাক বলছে, কে বলছেন? আপনারা বলুন কে বলছেন? না, কে বলছেন, কারা বলছেন? ত্রিপুরা মথা বলছেন। হ্যাঁ, পাতালকন্যার শক্তি দিয়ে এডিসি দখল করেছে। এডিসিদের সম্পূর্ণ পাতালকন্যার সহযোগিতায় এডিসি বসেছেন। তো পাতালকন্যা এখন সম্পূর্ণভাবে বিজেপিটি জয়েন করছেন, তাহলে আগামী দিনের ওনাদের যে গ্রাসরুট লেভেল যে কন্ডিশন সেটা তো জিরো হয়ে যাচ্ছে। সেজন্য তারা দুঃখে এই কথা বলতে বাধ্য হয়। সেখানে কোনো বিভ্রান্ত হওয়ার কথা নয়। গ্রেটার ইউনিটিতে সবাইকে আসতে হবে একদিন। প্রদীপজিকেও আমি বারবার আপিল করছি, আপনারা নিশ্চয়ই আমার ফেসবুক ফলো করছে, ফেসবুকে আমি বলছি বারবার সালজি বিহেভিয়ার করবেন না। যেখানে আমাদের সর্বভারতীয় জেপি নাড্ডাজি আছে, এখানে হত্যাগুলো করে কিচ্ছু হবে না। আমরা মনে আছি সবাই, আপনাদের সবাই মনে আছে যখন প্রথমবার নরেন্দ্র মোদীজি আমাদের ত্রিপুরা রাজ্যে এসেছিলেন, তখন রাজবাড়ি থেকে ব্ল্যাক বেলুন ফুটিয়ে ওনার তিরস্কৃত করেছেন, যাতে এইরকম না হয় দুবারা। উনি চেষ্টা এখনো করছেন কিছু গ্রেটার ত্রিপুরাল্যান্ড স্লোগান করার জন্য। সেখানে কি দেখা যায়, সেখানে কিছু গন্ডগোল করার জন্য চেষ্টা করছেন। কিন্তু যদি গন্ডগোল করে, এইভাবে যদি ডিস্টার্ব করে, এইভাবে যদি অমান্য করে, তাহলে ত্রিপুরার এক স্থান আমাদের জেপি নাড্ডাজি কা স্যার আমি এই চাই এই কারণে উনি কেন পারছি না, উনি কেন সাহস হচ্ছে না, অন্যদেরকে দিয়ে কেন এখানে ডিস্টার্ব করার জন্য কেন বলছেন? উনি যদি বলেন তো উনি বলো না আই ওয়ান্ট গ্রেটার ত্রিপুরাল্যান্ড, কেন আই সাপোর্ট গ্রেটার ত্রিপুরাল্যান্ড বলে বাইরে গিয়ে শু দেখিয়েছে। তো সেটা আমাদের বলতে পারে রাজনীতিতে যার যার ডিমান্ড আছে করবে, করুক, কিন্তু কাউকে ডিস্টার্ব করে নয়। কাউকে যদি ডিস্টার্ব করে নিজেই ডিস্টার্ব হবে। আর কিছু বলা অলরেডি मैं कह दिया है, ऑलरेडी आई टोल्ड यू যে আপনার শক্তিতে তীব্রমাথা ক্ষমতায় এসেছে এডিসি, কিন্তু এখন আপনিই তো এডিসি এলাকাতে ঢুকতে পারছেন না। মানুষ আপনাকে কে বলছে এডিসি এলাকাতে ঢুকতে? কেই তো আমি পতাকা দেখাচ্ছে আপনাকে, দেখালে কি হবে? ওই যে বড় দল যোগদান করছে, আপনারা দেখবেন আগামী কাল। আপনার কি মনে হয় এই সব কিছুর পেছনে, মানে এই যে আপনাকে বাধা দেওয়া বা কালো পতাকা দেওয়া, দেখানো, এইসব কিছুর পেছনে প্রদ্যোৎ কিশোরদের পরিবারের সরাসরি ইনভলভমেন্ট আছে? সরাসরি কেন বলবে? আপনারা তো প্রুফ দেখছে, সরিলামের ঘটনাতেই দেখছে। প্রদ্যোৎ ফোন করে বলছে, প্রদ্যোৎ ফোন করে উঠাচ্ছে। আবার যারা এখানে প্রটেস্ট তারাই বলছে আমরা মহারাজা অর্ডারে এখানে বয়কট করছে। সেটা তো মহারাজা প্রদ্যোৎ সব সময় তো ওনার ভাষণে বলেই থাকে। তো ওনার যারা ক্যাডার আছে তারা তো বলবেই, সেটা তো প্রমাণিত। শুধু আমি বলছি না, ওনার আমাদের ডেপুটি সিএম আমাদের জিষ্ণুজি উনিই তো বলছেন প্রকাশ্যে। তাই এটা তো আমার বলার দরকার নেই, পাবলিক সবাই জানে। যদি কেউ ডিস্টার্ব করে তাহলে এটার রাজনৈতিক কাল থেকে শেষ হচ্ছে বলে আপনারা ধরে নেন। কারোর সাহস নেই কালকে মিটিংকে ডিস্টার্ব করার জন্য। কিছু সন্ত্রাসী লোক ডিস্টার্ব করার চেষ্টা করবে, কিন্তু কালকে টের পাবে কি হবে। আপনাদের বিরোধী দলনেতা এডিসি যিনি রয়েছেন উনি তীব্রমাথায় যোগদান করেছেন। সব জায়গাতে কিছু ব্যক্তিগত প্রবলেম আছে, তার ব্যক্তিগত প্রবলেমের জন্য সেই গিয়েছে। তার জন্য এই নয় যে উনি পার্টির সাথে কোনো বিরোধ হয়ে উনি যায়নি। কারো ব্যক্তিগত প্রবলেমের জন্য কখনো ইডার হয়, সেখানে আমাদের কিছু বলা নেই এবং কিছু ইফেক্টও হচ্ছে না, হবে। যোগদান তো বড় মাত্রার যোগদান হবে, অলরেডি রেডি, আপনারা কাল দেখবে।
আরো হচ্ছে যোগদান, প্রতিদিনই যোগদান হচ্ছে। এই যোগদানের জন্যই তো প্রদূর যে জেলা শুয়ে আমাকে প্রতিরোধ করতে চেষ্টা করে, কারণ সবাই জানে পাতালকুইনা যেখানে পা দেয় সেখানে পাতালকুইনা ফলোয়ার্স যে কোনো পার্টিতেই আছে। বিজেপি আসার আগেও যখন আমি এনজিও করতাম তখনই কিভাবে করেছিলাম আপনার সবাই অবগত আছে। কমিউনিটি কত জমায়েত হচ্ছে, সেই জেলাসে কিভাবে হাঙ্গামা করছে। তো এখন তো বিজেপিতে জয়েন করছে, সবচেয়ে বড় পার্ট, কোনো অপশনই নেই, সেখানে তো হচ্ছে, প্রতিদিন হচ্ছে, আবার হবে। এবং 2023-এ বিজেপি সিঙ্গেল দাঁড়ালেও সরকার বড় মাত্রায় আসবে।